বের করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম। কোন থেকে? الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون এখানে আল্লাযী, আল্লাযী থেকে শুরু হইতো না আমাদের পড়া? আল্লাযী না, আল্লাযী এখানে কি হবে? লম্বা হবে। আল্লাযী জালিয়াজের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এজন্য কয় আলিফ লম্বা হবে? আল্লাযী হুম, হুম তাড়াতাড়ি হইব না গুণ হইব? কেন? মিম সাকিনের পরে বা মিম নাই, মিম সাকিনের পরে বা মিম নাই, মিম সাকিনের পরে বা মিম নাই, এজন্য গুণনাও নাই। মিম সাকিনের পরে বা মিম নাই, গুণনাও নাই। মিম সাকিনের পরে বা মিম থাকলে গুণনা হবে, বা মিম না থাকলে গুণনা হবে না। তাহলে তাড়াতাড়ি হইছে হুম। আল্লাযী হুম, আল্লাযী হুম, আল্লাযী হুম। পরের দিকে, পরের দিকে সবাই খেয়াল করেন। আল্লাযী হুম ফীহি, ফায়াজের জেরের বাম পাশে জজমালা ইয়া, কি হবে? ফীহি মাদ্দে তবাই, ফীহি মাদ্দে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, মুখতালিফুন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাযী এক আলিফ লম্বা হবে মাদ্দে তবাই, জালিয়াজের জি মাদ্দে তবাই এক আলিফ লম্বা হবে। হুম মিম সাকিনের পরে বা মিম নাই, গুণনাও নাই, ইজহার হবে। কি হবে? মিম সাকিনে ইজহার, মিম সাকিনে মিম সাকিনে আবার বলেন মিম সাকিনে মিম সাকিনে ইজহার কেমনে হয়েছে? মিম সাকিনের পরে বা মিম না থাকলেই ইজহার, মিম সাকিনের পরে বা মিম না থাকলেই মিম সাকিনে ইজহার। আরেকটা আছে নুন সাকিনে ইজহার, এই জায়গার মধ্যে কিন্তু নুন সাকিনে ইজহার নাই। নুন সাকিনে ইজহার হইব নুন সাকিনের পরে ইজহারের হরফ থাকলে, তানবিনের পরে ইজহারের হরফ থাকলে। বুঝছেন তো? আচ্ছা, এরপরে মুখতালিফুন, মুখতালিফুন ফাওয়া পেশ ফু, এখানে কি হবে? তিন আলিফ। কেন তিন আলিফ? কেন? মাদের হরফের বামের হরফে কি হয়েছে? ওয়াকফ হয়েছে, এই জন্য কয় আলিফ? তিন আলিফ। কি হবে? লম্বা হবে। ফুন। আচ্ছা, এরপরে কাল্লা সায়ালামুন, কাল্লা লাম আলিফ জবর লা, লম্বা হবে। লাম আলিফ জবর কাল্লা, কাফ গেলাম এর কেন ধরছে? তাসদিদের কারণে। এর কারণে তাসদিদ থাকলে একটা আরেকটারে কি করে? জজম থাকলে একটা আরেকটারে কি করে? ধরে। তাহলে তাসদিদ আইছে, এই জন্য কাফ গেলাম এর ধরছে, কাফ লাম জবর কাল, আবার লাম আলিফ জবর কাল্লা। তাসদিদ ওয়ালা হলো দুইবার ফরন লাগে। কয়বার? তাহলে একটা হলো কাফ লাম জবর কাল, এই যে লামটা ফরা হয়েছে, আবার লাম জবর লা, কাফের সাথে ফরা হয়েছে লামডারে, আবার লাম জবর লা আলাদা একসাথে নিজে নিজে ফরা হয়েছে লামডারে। ঠিক আছে? কাল্লা, লাটা এখানে কি হবে? এক আলিফ লম্বা হবে। সায়ালামুন, 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 কাল্লা সায়ালামুন।
এরপরে সুম্মা, এখানে কেন গুণনা হবে? মিম সাকিন, মিমের উপরে কি আছে? নুন আর মিম, নুন মিম, এই দুইটা অক্ষর তাসদিদ থাকলে কি হয়? বারবার বলা হইতাছে প্রতিদিনে। হ্যাঁ, নুন আর মিম এগুলোর মধ্যে যদি তাসদিদ থাকে যত জায়গায় থাকবে তত জায়গায় কি হবে? গুণনা হবে। মনে থাকবো? আচ্ছা, এরপরে আবার কাল্লা, লাম আলিফ জবর লা, এক আলিফ লম্বা হবে। জবরের পরে কালি আলিফ আছে, জবরের পরে কি আছে? এজন্য কি হবে? এক আলিফ লম্বা হবে। সায়ালামুন, আবার মুন কয় আলিফ লম্বা? 3 আলিফ লম্বা হবে। এরপরে আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা, আলাম নাজআলিল আরদা মিহাদা। আচ্ছা, এখানে দেখেন আলাম তাড়াতাড়ি হয়েছে, কি হয়েছে? কেন? মিম সাকিনের বামে বা মিম নাই, মিম সাকিনের পরে বা মিম নাই, এজন্য স্পষ্ট ইজহার, মিম সাকিনে ইজহার একটু আগেও গেছে। নাজআলিল আরদা, এখানে কোন লম্বা আছে? নাজআলিল আরদা, তাহলে আলাম নাজআলিল আরদা এই পুরাটাই কি হবে? তাড়াতাড়ি আলাম নাজআলিল আরদা, আলাম নাজআলিল আরদা মিহাদা। এখানে দেখেন মিম জের মি তাড়াতাড়ি, হা কারা জবর, এক আলিফ লম্বা, দা আবার এক আলিফ লম্বা, খারা জবর আছে, হার উপরে কি আছে? খারা জবর আছে, এই জন্য কি হবে? এক আলিফ। মদের নাম কি? মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেও মাদ্দে তবাই, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেও মাদ্দে মিহা দা, আবার দা, দাল আলিফ জবর, এই জায়গার মধ্যে শেষে দেখেন 2 জবর আছে, শেষে 2 জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ লম্বা করে কি করতে হয়? পড়িতে হয়। তাহলে শেষে 2 জবর থাকলে এক জবর বাদ দিতে হয়, কি করতে হয়? আচ্ছা, এখানে মনে করেন 2 জবর আছে, এক জবর বাদ দেন, এক জবর বাদ দেন, এক জবর বাদ দিয়ে কি করেন? এক আলিফ লম্বা হবে, দাল আলিফ জবর দা, বুঝছেন? আলিফ না থাকলেও এক আলিফ লম্বা হবে, আলিফ না থাকলেও কি হবে? এক আলিফ লম্বা হবে। এটা হলো মাদ্দে আওয়াজ বলে, কি বলে? মাদ্দে আওয়াজ বলে, মাদ্দে দুষ্টুমি করতেছে, মাদ্দে কি বলে? আওয়াজ বলে। আবার মাদ্দে তবায়ু কোন যায়, কেন? এক আলিফ লম্বা, এক আলিফ লম্বা গুলোই মধ্যে তবাইয়ের মতোই, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা, ওয়াল ওয়াল জিবালা, ওয়াল জিবালা, লম্বা হয়েছে কোনটা? বা লম্বা হয়েছে, জিবা, বা লম্বা হয়েছে কেন? জবরের পরে আলিফ আছে, এক আলিফ লম্বা, ঠিক আছে? মধ্যে তো ভাই আউ, তাড়াতাড়ি তা দা, তাও লম্বা হবে, আবার দাও কি হবে? লম্বা হবে। আউ তা দা, আউ তা দা, তা লম্বা হবে, জবরের পরে খালি আলিফ আছে, এই জন্য দা লম্বা হবে। শেষে 2 জবরের মধ্যে এক জবর বাদ দিলে এক আলিফ লম্বা হয়, কিন্তু গুল তার মধ্যে 2 জবর থাকলে এক আলিফ কি হবে না? লম্বা হবে না। গুল তা এটা ব্যতিক্রম, গুল তার মধ্যে 2 জবর থাকলে কি হবে না? এক আলিফ লম্বা হবে না, বুঝছেন তো? তাহলে ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, তাহলে ভাঙ্গে ভাঙ্গে শব্দ পড়েন, তাহলে সহজ হবে। ওয়াল জিবালা, ওয়াল জিবালা, ওয়াল জিবালা আওতাদা, 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 বুঝছেন? সবাই বুঝে আসছে? ওয়া খালাকনাকুম, ওয়া খালাকনাকুম, এই যে ওয়া খালাক
না নুনের মধ্যে গেলাম ভাবে আর বাকি চোখটাতে ওয়া খালাক ওয়া খালাক নাকুম ওয়া খালাকনাকুম না খারা জবর একালিফ লম্বা হয়েছে কুম তারাতে হয়েছে গুন্না হবে না কি হবে না মিম সাকিনের পরে বা মিম নাই কি নাই বাম নাই আজওয়াজা আজওয়াজা এখানে ওয়া লম্বা হবে জবরের পরে খালি আলিফ মাদ্দে তবাই যা আবার শেষে দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ লম্বা মাদ্দে আওয়াজ ঠিক আছে আচ্ছা